অবশ্যই মিস করছি। সাকিব, ওই যে খালেদ মাহমুদ সুজন যেটা বলেছেন যে সাকিব আমাদের ছেলে, এই জন্য আমরা বলি সাকিব। আমরা বুঝতে পারি না সাকিব কোন ব্র্যান্ডের, কোন আহ, আহ, মানের প্লেয়ার। সে যদি অন্য একটা দেশে হতো, ডেফিনেটলি পৃথিবী তাকে নিয়েই মেতে থাকতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই ধরনের একজন তারকা ক্রিকেটের, যেটা ক্রিকেটে আসলে কবে আমরা আবার আরেকবার পাবো আরেকজন সাকিবকে আমি জানি না। সেটা আমাদের দুর্ভাগ্য যে এত বছর যিনি জাতীয় দলকে সার্ভিস দিলেন, দেশের পতাকাকে মর্যাদায় উন্নীত করলেন, আন্তর্জাতিক অঙ্গনে যিনি তার তার নিজের সাফল্যের মধ্য দিয়ে দেশের সম্মান বাড়িয়ে নিলেন, আমাদের ক্রিকেটকে একটি অন্য জায়গায় নিয়ে গেলেন, হ্যাঁ, তার সার্ভিসের মধ্য দিয়ে, সেই সাকিবকে আমরা আসলে ঠিক কি ন্যায় বিচার করেছি তার প্রতি, সেটা অবশ্যই আমরা প্রশ্ন করতে পারি। সাকিব বিপিএল এ সবসময় তারকা ছিলেন, এবং 4টা বিপিএল এসে বিপিএল সেরা ছিলেন। সেই সাকিব এবার নেই, ডেফিনেটলি কিছুটা রং তো অবশ্যই হারিয়েছে। সাকিবের জন্য এই যে সাকিবের ভক্তরা তাকে ফিল করে, আমরা তাকে ফিল করি, এবং ডেফিনেটলি বাংলাদেশি ক্রিকেট তাকে ক্ষতিগ্রস্ত হয়েছে সাকিবের অনুপস্থিতিতে। এখন চ্যাম্পিয়ন্স লিগে সাকিবের বোর্ড সাকিবকে চাচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু সাকিব যেহেতু মাঠের বাইরে, খেলার মধ্যে নেই, শারীরিকভাবেই তাকে জাতীয় দলে নেওয়াটা এখন অবশ্যই প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে আমি বলবো যে দুর্ভাগ্য আমাদের ক্রিকেটের, দুর্ভাগ্য এই জাতির, যে আমরা আমাদের কৃতি সন্তানদেরকে যথাযথ সম্মান দিতে পারি না। তাদেরকে আমরা নানাভাবে বিতর্কিত করি, তাদেরকে আমরা অকালে হারাই। এবং সাকিবকে যে তার 7 মাসের রাজনৈতিক জীবনে সাকিব যা করেছেন, আমরা তার 10 বছরের তার যে জাতির জন্য যে তার অবদান, সেটাকে আমরা কিন্তু ভুলে গেছি, ভুলে তাকে আমরা বড় শাস্তি দিয়েছি। এই জায়গাটা মাহমুদ হাসান শামীম, যে শাস্তির জায়গাটা যদি আমরা দেখি, সাকিব আল হাসানকে একেবারে দেশেই আসতে দেওয়া হলো না, তাকে কোনো ধরনের আসলে খেলায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমর্থকরা চাইলেও প্রতিপক্ষরাও আসলে সাকিব আল হাসান থাকলে যেভাবে বাংলাদেশকে দেখে, সেই যে একটা ব্যাপার পাওনা বাংলাদেশের, সেই জায়গা থেকে তো আসলে সাকিব আল হাসানের কারণেই বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। অথচ সাকিব আল হাসানের এই দায়টা কি তার একার কিনা? তিনি আসলে যে সময়টাতে খেলা রেখে পলিটিক্সে জয়েন করলেন, সিদ্ধান্ত নিলেন, তখন তাকে ঠিক পথটা দেখানো, বা তার আসলে সময়টা কখন, তিনি কখন পলিটিক্সে জয়েন করবেন, বা এর আগেও তো আমরা দেখেছি এক্স ক্রিকেটারদেরকে পলিটিক্সে যুক্ত হতে, সেই সময়টা সেটা শিখিয়ে দেয়া, তাকে পাথওয়েটা দেখিয়ে দেওয়া, সেই দায়টা তো আসলে অন্যরা ঠিকই এড়িয়ে গেল, একা শাস্তির ভাগিদার হলেন সাকিব আল হাসান। অবশ্যই সাকিব, এখন দেখেন, আমরা হয়তো জানি না সাকিব কেন রাজনীতিতে এসেছিলেন। তিনি কি নিজের ইচ্ছে এসেছিলেন, না পরিস্থিতির কারণে রাজনীতিতে জয়েন করেছিলেন? এবং রাজনীতিতে এসে তিনি মানুষের ক্ষতি কি করেছেন, অন্যদের কি করেছেন? তিনি কি ক্ষতিকারক ছিলেন তার প্রতিপক্ষের জন্য, জাতির জন্য, দেশের জন্য? সেটি অবশ্যই বিবেচনার বিষয়। কিন্তু যেটা হচ্ছে যে তাকে গাইড করা, বিসিবি হয়তো তাকে পরামর্শ দিতে পারতো। কিন্তু আমি যেটা বললাম যে সাকিব কেন রাজনীতিতে জড়ালেন, তার পিছনে নিশ্চয়ই একটা কাহিনী আছে। হয়তো তার নিজের ইচ্ছে ছিল, হয়তো পরিস্থিতির কারণে তাকে হয়তো অনুরোধে ঢেকে গেলতে হয়েছে, নানান বিষয় থাকতে পারে। তো সেই সাকিব যা করেছেন, আমরা যদি তুলনা করি যে তার জাতির জন্য তার যে অবদান, এবং তার যে এই যে জন্য আমরা তাদেরকে অভিযুক্ত করছি, সেখানে তার যে ক্ষতিকারক ভূমিকা কতটুকু ছিল, সব মিলে কিন্তু আমরা সাকিবের মতো একজন তারকাকে নিশ্চয়ই অন্যভাবে দেখতে পারতাম। আমার মনে হয় অন্য কোনো দেশ হলে ডেফিনেটলি তাকে অন্যভাবে দেখতাম।